জুলাই আন্দোলনের অন্যতম অগ্রসৈনিক, আধিপত্য বিরোধী আন্দোলনের মূল নায়ক ও ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর গায়েবী জানাজা অনুষ্ঠিত হয়েছে ধানগড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে। এই জানাজায় বিপুল সংখ্যক মানুষের জনসমাগম হয়। গত 12 ডিসেম্বর শুক্রবার দুপুরে আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্বারা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন। পরবর্তীতে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং চিকিৎসার জন্য পরবর্তীতে আবার সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসা আরো অবনতি হলে সর্বশেষ তিনি সেখানে ইন্তেকাল করেন। গতকাল তার মরদেহ দেশে আনা হয় এবং ঢাকার সংসদ ভবন এলাকায় ইতিহাসের সবচাইতে বড় জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে আশেপাশের সকল রাস্তাঘাট মানুষে পরিপূর্ণ হয়ে যায় এবং ঢাকার জানাজা শেষে তাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হয়। সিরাজগঞ্জের ধানগড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গায়েবী জানাজায় সমাজের সকল স্তর ও পেশার মানুষ অংশগ্রহণ করেন। এতে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ৩ আসনে জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডক্টর আব্দুস সামাদ, রায়গঞ্জ উপজেলা জামায়াতের ইসলামীর আমির আলী মর্তুজা। এছাড়াও উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল হক, স্থানীয় জুলাই আন্দোলনের ছাত্র প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সাধারণ ব্যবসায়ী সহ সর্বস্তরের মানুষ। ওসমান হাদীর আত্মত্যাগ ও সংগ্রামী জীবন স্থানীয় জনগণের মধ্যে গভীর শোক ও সম্মানের ছাপ রেখে গেছে। ওসমান হাদীর আত্মত্যাগ ও সংগ্রামী জীবন স্থানীয় জনগণের মধ্যে গভীর শোক ও সম্মানের ছাপ রেখে গেছে। গায়েবী জানাজা ছিল সাধারণ মানুষের অকুণ্ঠ ভালোবাসা, শ্রদ্ধা এবং সংহতির এক মহামিলন।